কিছু সময় আগে যেই মানুষটা তোমার সাথে খুব ভালো করে কথা বলতো, এখন সেই মানুষটা তোমার সাথে কথা বলতেই চায় না। তোমার কি এটা মনে হয় না সেই মানুষটা ইচ্ছা করে তোমাকে রাগাচ্ছে, তোমাকে বলছে তুমি ইরিটেট পারসন? যতটুকু সময় তুমি তার সাথে কথা বলছো, সেই সময়টা হয়তো তুমি তাকে এরকম কিছু কথা বলে দিচ্ছ, যে কথাটা সেই মানুষটা ক্যাচ করে নিচ্ছে, তারপর তোমাকে বলছে যে তুমি কথা বলতেই জানো না, তুমি এরকম কথা কিভাবে বললে, তুমি এটা কিভাবে করলে, এভাবে তোমার উপরে ব্লেম চাপিয়ে হয়তো তোমাকে ব্লক করে দিচ্ছে, নয়তো সাথে সাথে অফলাইন হয়ে যাচ্ছে, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। আর তখনই তোমার আসল চেহারা সামনে চলে আসছে। মাছ যেরকম জল ছাড়া ছটফট করে, সেরকম তুমি তার জন্য ছটফট করতে শুরু করে দিচ্ছ। তুমি ভাবছো যে সত্যিই আমি তাহলে এরকম কি বলে ফেলেছি, আমার দ্বারাই তাহলে এরকম কি ভুল হয়ে গিয়েছে, যেটার কারণে ও আমাকে এরকম বললো, ও আমাকে ব্লক করে দিল, আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। কিন্তু এরকম নয়, এটা হচ্ছে সেই মানুষটার চালাকি। সেই মানুষটা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। যেই মানুষটার তোমার সাথে কথা বলার ইন্টারেস্ট নেই, সেই মানুষটা সবসময় সুযোগ খুঁজে। আর তুমি পেরেশান হয়ে যাচ্ছ, ওর নাম্বার থেকে তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো, বন্ধু বান্ধবের কাছে গিয়ে রিকোয়েস্ট করছো যে প্লিজ আমার একটু হেল্প কর, ওকে একটু বোঝানোর চেষ্টা কর, ও কেন আমার সঙ্গে এরকম করছে, কেন আমার সঙ্গে ভালো করে কথা বলছে না। তো এইগুলো জিনিস বন্ধ করে দাও, সেই মানুষটাকে বিরক্ত করা বন্ধ করে দাও। সেই মানুষটা তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, তাকে 10টা 20টা মেসেজ সেন্ড করার কোনো দরকার নেই। একটাই মেসেজ সেন্ড করে চুপচাপ বসে থাকো। এটা দেখো সেই মানুষটার কাছ থেকে রিপ্লাই আসতে কত সময় লাগাচ্ছে। সেই মানুষটা যতক্ষণ না পর্যন্ত তোমাকে মেসেজ করে, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে মেসেজ করবে না। যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটা তোমাকে বিরক্ত না করে, ততক্ষণ পর্যন্ত তুমি সেই মানুষটাকে বিরক্ত করবে না। একটা জিনিস ভেবে দেখো, যেই মানুষটার সঙ্গে তোমার কথা বলার ইচ্ছা থাকে না, সেই মানুষটা যদি তোমাকে মেসেজ করে, হয়তো তোমার জীবনে এরকম কোনো মানুষ আছে যে সব সময় তোমাকে বিরক্ত করে, যখনই তোমাকে মেসেজ করে, যখনই তোমাকে ফোন করে, তোমার কাছ থেকে কোনো না কোনো জিনিস চাইতে থাকে, বা লেনদেনের ব্যাপার থাকলেও সেই মানুষটা তোমাকে মেসেজ করছে, তো তার মেসেজ তুমি উপর থেকে গায়েব করে দেবে, তার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তুমি মেসেজ গায়েব করে দেবে। আর এখনো সেই মানুষটা তোমার সাথে এরকমই করছে, তোমার মেসেজ সে উপর থেকে গায়েব করে দিচ্ছে। একবার সে তোমার মেসেজ সিন করছে না, তোমাকে রিপ্লাই দিতে লেট করছে, তুমি হয়তো ভাবছো যে ও মেসেজ দেখতে পাচ্ছে না, বা ও অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছে, সেই জন্য ও আমার সঙ্গে কথা বলছে না। দুবার এরকম দেখলে, তিনবার এরকম দেখলে, চারবার এরকম দেখলে, যখন বারবার এরকম দেখবে, তখন এটা তো পুরো 100% সেই মানুষটা তোমার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই তোমার মেসেজ উপর থেকে গায়েব করে দিচ্ছে। সেই জন্য তাকে বিরক্ত করা পুরোপুরিভাবে বন্ধ করে দাও। একটাই মেসেজ সেন্ড করে চুপচাপ বসে থাকো। যেই মানুষটা তোমার সাথে কথা বলতেই চায় না, কিসের জন্য তার পিছনে পাগল হচ্ছ, তাকে বিরক্ত করছো, তাকে তার মতো করে থাকতে দাও। যেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে, যার তোমার সাথে কথা বলার ইন্টারেস্ট থাকবে, সেই মানুষটা হাজার লাথি খেয়েও সে তোমার কাছে থাকবে। আর যে তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে, তাকে যদি তুমি সোনার মুকুটও নিয়ে এসে দাও, তারপরেও সে তোমাকে ছেড়ে চলে যাবে। আর রিলেশনে যখন এরকম সিচুয়েশন চলে আসবে, তখন মেসেজে খুবই কম কথা বলবে, মেসেজে কথা বলবেই না। যখন কথা বলবে, ফোন কলে কথা বলবে। কারণ মেসেজে যখন তুমি তার সঙ্গে কথা বলছো, তখন তুমি তাকে যেটা বোঝাতে চাইছো, সেটা তুমি ভালো করে বোঝাতেও পারবে না। তোমার ফিলিংস এটাও তুমি বোঝাতে পারবে না। তুমি তাকে একটা মেসেজ করলে, সে 1 ঘন্টা 2 ঘন্টা পরে তোমাকে রিপ্লাই করলো, আবার তুমি 2 ঘন্টা পরে আবার তাকে একটা মেসেজ করলে, তো এভাবে তুমি তাকে কোনো কিছুই বোঝাতে পারবে না। সেই জন্য রিলেশনের মধ্যে এরকম সিচুয়েশনে বেশিরভাগ সময় এটাই চেষ্টা করবে ফোন কলে কথা বলার জন্য। কারণ ফোন কলে তুমি তাকে 5 মিনিটে 10,000 রকম জিনিস বোঝাতে পারবে। তো এরকম সিচুয়েশনে সেই মানুষটাকে একটাই মেসেজ সেন্ড করো, আর পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও। যে কথাটা তুমি তাকে মুখে বলে বোঝাতে চাইছো, মেসেজ করে বোঝাতে চাইছো, সেই সব কথা তুমি সাইলেন্ট হয়ে তাকে বুঝিয়ে দিতে পারবে। যখন তুমি চুপ করে যাবে, তখন সেই মানুষটা এমনিতেই বুঝে যাবে, আর সেই মানুষটাও তখন তোমাকে মেসেজ করার সুযোগ পাবে। তুমি শুধুমাত্র তার পিছনেই পড়ে আছো। সে যদি একটা মেসেজ সেন্ড করছে, তুমি তাকে 10টা মেসেজ সেন্ড করে দিচ্ছ, যেটার কারণে সেই মানুষটা তোমাকে ইরিটেটেড পারসন মনে করছে। তুমি নিজের দিকে একবার তাকিয়েছো, আগে তুমি কি ছিলে, এখন তুমি কি হয়েছো? শুধুমাত্র সেই মানুষটার পিছনে দৌড়াচ্ছ, সেই মানুষটার পিছনে পড়ে আছো, তাকেই নোটিস করছো, তাকেই ফলো করছো। এভাবে তোমার পুরো একটা দিন তুমি নষ্ট করে ফেলছো। অনেক মানুষ এরকম আছে, যারা দিন রাত শুধুমাত্র তার প্রিয় মানুষটাকেই ফলো করে যাচ্ছে, তার বাড়ির সামনে পৌঁছে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, কখন অনলাইন আসছে, কখন অফলাইন যাচ্ছে। তো এই সব কিছু জিনিস বন্ধ করে দাও, সাইলেন্ট হয়ে যাও। যখন সে তোমাকে মেসেজ করবে, তখন তুমি তার সঙ্গে খুব নর্মাল ভাবে কথা বলবে। সে যেটা জিজ্ঞেস করেছে, শুধুমাত্র তারই উত্তর দেবে। এছাড়া নিজের থেকে বাড়িয়ে চাড়িয়ে কোনো কিছু বলতে যাবে না। তাকে বেশি সময় কথা বলার সুযোগ দেবে। তুমি নিজের
থেকে তাকে কোনো কিছু বলতে যাবে না। একটা জিনিস ভেবে দেখো, এভাবে তার পিছনে পড়ে থেকে তুমি শুধুমাত্র নিজের জীবনই নষ্ট করছো, সেই মানুষটার কোনো কিছুই হচ্ছে না। সেই জন্য মানুষের পিছনে দৌড়ানো বন্ধ করে দাও। তোমার অ্যাটিটিউড এরকম রাখো যে সেই মানুষটা যখন তোমার সাথে কথা বলতে আসবে তখন এটা তুমি ডিসাইড করবে যে সেই মানুষটার সঙ্গে তুমি কত সময় কথা বলবে, তুমি কেমন কথা বলবে। তখন তোমার অ্যাটিটিউড এরকম থাকবে, তখন দেখবে সেই মানুষটা তোমার সাথে কথা বলা ইন্টারেস্ট নেবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, এটা ভেবে দেখো তোমার মধ্যে কথাই ভুল হচ্ছে যে এখন সেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট নিচ্ছে না। তুমি সব সময় তার কাছে অ্যাভেলেবেল রয়েছো, সে একটা মেসেজ সেন্ড করলে তুমি 10টা মেসেজ সেন্ড করে দিচ্ছ, সব সময় তুমি তাকে রিপ্লাই করে দিচ্ছ। তো সব সময় তাকে রিপ্লাই করা বন্ধ করো। কখনো কখনো তুমিও তাকে ইগনোর করো, তুমিও তার মেসেজ ইগনোর করো। 1 ঘন্টা 2 ঘন্টা পরে কখনো তুমিও তাকে রিপ্লাই দাও। এইগুলো জিনিস নিয়ে এখন চিন্তা ভাবনা করা বন্ধ করে দাও যে কিছু সময় আগে তো সে আমার সঙ্গে খুব ভালো করে কথা বলতো, আমার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে রিপ্লাই দিয়ে দিত, তো এখন সময় হয়ে গেছে না, এখন রিলেশনশিপে অনেক সময় পার হয়ে গেছে, এখন সেই মানুষটার ইন্টারেস্টেড নিচ্ছে না। এরকমও হতে পারে যে কিছু সময় একটা রিলেশনে থাকার পরে যে সেই মানুষটা তোমার জন্য যা কিছু তার জীবনে ছেড়েছিল, যখন এই রিলেশনশিপ শুরু হয় তখন মানুষ তার প্রিয় মানুষটার জন্য তার বন্ধু বান্ধব, বাকি লোকজন, তার পড়াশোনা সব কিছু এক সাইডে রেখে শুধুমাত্র তার প্রিয় মানুষটাকেই সময় দেয়। কারণ তখন মানুষের মনের মধ্যে এরকমই ভাবনা থাকে যে আমার জীবনে শুধুমাত্র ওকেই চাই। তারপর একটা সময় এসে অনেকেই কিন্তু এটা রিয়েলাইজ করে যে আমার জীবনে কি হচ্ছে, আমার জীবনে কত কিছুই আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, আমি আমার লাইফে কোনো কিছুই করতে পারছি না, আমার কাছে টাকা পয়সা কোনো কিছুই নেই। আর তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে তখন তুমি কোনো কিছুই করতে পারবে না। তাকে যদি তুমি একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাও সেখানেও টাকা দরকার, তাকে বিয়ে করতে হলে সেখানেও টাকা দরকার। তো অনেক মানুষের মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা আসে যে পরকে পর আমার লাইফ কি হচ্ছে, আমি আমার লাইফে কি করছি। এরকম চিন্তা ভাবনার কারণেও অনেক মানুষ তার প্রিয় মানুষটাকে ইগনোর করে, তার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, তাকে বলে যে তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো। তো সেই মানুষটা যেখানে তার ক্যারিয়ারের প্রতি ফোকাস করছে, সেই মানুষটা যেখানে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করছে, সেখানে তুমিও নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করো। কারণ তোমারও তো লাইফ রয়েছে, শুধুমাত্র তার জন্য তো তুমি পৃথিবীতে আসোনি যে শুধুমাত্র তার সঙ্গে কথা বলতে হবে, ওর পিছনেই দৌড়াতে হবে, ও যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে আমার সব কিছুই শেষ হয়ে যাবে। এরকম তো নয়। যেখানে সেই মানুষটা সবাইয়ের কথা ভাবছে, সে তার লাইফে এনজয় করছে, সব কিছুই করছে, তো সেখানে তুমি কেন শুধুমাত্র তার পিছনে পড়ে থাকবে? তুমি কেন শুধুমাত্র তাকে নিয়ে চিন্তা ভাবনা করবে? সেই মানুষটা যেরকম তোমার সাথে করছে তুমিও ঠিক সেরকম তার সাথে করতে শুরু করে দাও। এটাই বোঝার চেষ্টা করো। সেই মানুষটা তোমার সাথে ভালো করে কথা বলছে না, তুমিও তার সঙ্গে ভালো করে কথা বলা বন্ধ করে। যখনই সে কথা বলতে আসবে তখন নর্মালি তার সঙ্গে কথা বলো, যতটুকু সময় সে তোমাকে দিচ্ছে ততটুকু সময় তুমি তার সঙ্গে কথা বলো, বেশি সময় তার কাছে চাইতে যেও না। আসলে সেই মানুষটা বিরক্ত কখন হয়ে যাচ্ছে, হয়তো সেই মানুষটা 2 মিনিট তোমার সাথে কথা বলতে চায় আর তুমি তার কাছ থেকে 1 ঘন্টা সময় চাইছো, যেটার কারণে সেই মানুষটা বিরক্ত হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে তার পিছনে পড়ে থেকে কোনো লাভ নেই। এরকম ভাবে শুধুমাত্র তোমার নিজের জীবনই নষ্ট হবে, তোমার ভবিষ্যৎ খারাপ হবে, সেই মানুষটার কোনো কিছুই হবে না। সেই জন্য যেভাবে সেই মানুষটা করছে সেরকম ভাবে তোমাকেও করতে হবে, তুমিও তার সাথে সেরকমই থাকো, তার সঙ্গে সেরকমই ব্যবহার করো। বেশি বাড়াবাড়ি করে, বেশি তার পিছনে ছুটাছুটি করে, তাকে ফলো করে, তাকে নোটিস করে, এগুলো জিনিস করে কোনো লাভ নেই। এইগুলো জিনিস করে শুধুমাত্র তুমি কষ্ট পাবে, তোমারই দুঃখ হবে, সেই মানুষটার কোনো কিছুই হবে না। তো এরকম ভাবে মানুষের পিছনে দৌড়ানো পুরোপুরিভাবে বন্ধ করে দাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই